পয়লা জানুয়ারি ঠাকুরের জন্য চট করে তৈরি করে নিয়েছিলাম সুজি বেসনের লাড্ডু কিংবা নাড়ু, যাই বলো না কেন। সেটা আমার মনে হলো আমি এই তৈরি করাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব অল্প করে করেছি। আমি একটা ননস্টিক প্যানে প্রথমে আমি একটু কাজু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি তার মধ্যে আমি 3 চামচ ঘি দিয়েছি। কাজুগুলো একটু সামান্য ভেজে নিচ্ছি। এবার বলি, আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঠাকুরের মিষ্টি তৈরি করার ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজুগুলো ভেজে নেবার পরে আমি একটু সুজি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আমি সুজিটাকে ভাজতে থাকছি। সুজিটা দিয়েছি আনুমানিক 4 টেবিল চামচ। সুজিটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাও হয় আবার পুরে লাল না হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে গেলে পরে এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ বেসন। বেসনটাও কিন্তু সেইভাবেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম, আবার অন করে দিলাম, আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এই বেসনটাও এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাও হয়ে যায় আবার পুড়েও না যায়। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই বেসন ভাজা হলে। আমি তো ঘি ব্যবহার করেছি, এই রেসিপিটায় ঘিটাই বেশি টেস্ট হয়, কিন্তু যদি কেউ ঘি না খায় সাদা তেল অথবা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আনুমানিক সেই 4 টেবিল চামচ চিনি। যদি কেউ মনে করো এতটা চিনি দেবে না, তাহলে 3 টেবিল চামচ দিতে পারো, কিন্তু তার থেকে কম দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে না। চিনিটা দেবার পরে সামান্য জল দিতে দিতে আমি একটু পাক দিতে থাকবো। খুব একটা বেশি জল যেন না পড়ে যায়, এরমভাবে অল্প জল দিয়ে পাকটা দিতে হবে। জলটাও আমি দিয়েছি 4 টেবিল চামচ। যারা সুগৃহিণী তারা তো আন্দাজ করে বুঝেই যাবে, কিন্তু যারা নতুন শিখছো, নতুন রান্না করছো, তারা কিন্তু এই প্রপোর্শনটা বুঝে নিও। তোমরা দেখো আমি কিন্তু এখন সমানে স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু সুজি বেসনটাকে আমি নেড়ে যাচ্ছি, আর এরকমভাবেই নাড়তে নাড়তে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে যাতে হাতে করে লাড্ডুটা পাকানো যায়। তোমরা দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু এইবার ছেড়ে ছেড়ে আসছে, তার মানে বুঝতে হবে যে পাক দেওয়াটা সঠিক হয়েছে। এভাবে একটু হাতে নিয়েও, সামান্য হাতে নিয়েও দেখতে পারো, হাতেও কিন্তু কোথাও চটচটে করে লেগে থাকবে না। এবার আমি একটা পাত্রে এই ডোটাকে তুলে নেব। তোমরাও কিন্তু চট করে ঠাকুরের জন্য বা নিজেদের খাবার জন্য এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো। পাত্রে তোলার আগে ছোট এলাচ অর্থাৎ সবুজ এলাচ হালকা ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নেব। ঘিয়ে বেসন ভাজার অত্যন্ত সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়, আর তার সাথে যদি ছোট এলাচের গুঁড়ো মেশানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার আজকের এই সুজি বেসনের লাড্ডু যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করার অনুরোধ করলাম। আর আজ প্রথম দেখতে আসা নতুন বন্ধুদের অনুরোধ করলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে ডো থেকে একটু একটু করে কেটে আমি লাড্ডুর মতো গোল গোল করে বানিয়ে নেব। এভাবে ভালো করে ঘিয়ে ভেজে লাড্ডু বানিয়ে নিলে, খুব ঠান্ডা পড়েছে তো ফ্রিজের বাইরেই কিন্তু অনায়াসে 5-6 দিন থেকে যাবে। তাহলে চলো ভিডিওটা এবার শেষ করি। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।
ঠাকুরের জন্য নাড়ুটা তৈরি করেছি, সেটা আবার দেখায়, হাতে করে পাকিয়ে নিয়ে তোমাদের দেখ।